হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলো সেটা হলো একটি কলাম ফুটিং এবং একটি ফুটিং সহ একটি কলাম ঢালতে কত খরচ পড়বে আজকের ডেটে 2026-এ। আজকের ডেটে যেহেতু 2026-এ অনেক রকম মেটালসের দাম হেরফের হয়েছে, বালির দাম বেড়েছে, পাথরের দাম বেড়েছে, সিমেন্টের দাম বাড়ছে, আবার চকচক বাড়তে শুরু করছে, রডের দাম বেড়েছে। তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের ডেটে আমি একটা ফুটিং সহ কলাম ঢালাই করতে কত খরচ পড়বে সেই হিসাবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং তার সাথে লেবার চার্জও যেহেতু হেরফের হয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে যে একটা বিষয় যে বলে দিই, ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলছি, যেটা যে আমি যেটা আজকে বলবো সেটা হলো একতলা বাড়ির জন্যই বলবো। একতলা বাড়ির জন্য মানে ফুটিং ঢালাই, তার সঙ্গে কলাম ঢালাই, সেটা একতলা বাড়ি পর্যন্ত সেটার কত খরচ পড়বে। কিন্তু ডিজাইনটা করা হয়েছে, ফুটিংয়ের ডিজাইন এবং কলামের ডিজাইন সেটা করা হয়েছে দোতলা বিল্ডিংয়ের জন্য। অর্থাৎ আপনাকে কিন্তু আমরা যারা ভাবছেন আপনারা যে বাড়ি করব একতলা, এখন ভবিষ্যতে দোতলা করব, আমরা একটা কলাম ঢালতে কত খরচ পড়বে, যারা চিন্তায় আছেন বা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভালো করে দেখুন, এবং রেট অ্যানালাইসিসটা কীভাবে করেছি সেটাও আপনারা দেখুন। কত কস্ট পড়বে, কত খরচ পড়বে একতলা বাড়ির পর্যন্ত একটা কলাম ঢালতে, ফুটিং সহ কলাম ঢালতে কত খরচ পড়বে। তো জেনারেল স্পেসিফিকেশন প্রথমে চলে আসি। জেনারেল স্পেসিফিকেশন যেহেতু দুতলা বিল্ডিংয়ের জন্য ডিজাইন করা আছে, তো জেনারেল স্পেসিফিকেশন আমি প্রথমে বলবো ফুটিংয়ের যে সাইজ। ফুটিংয়ের সাইজ আমি এক্ষেত্রে 5 ফিট বাই 5 ফিট ধরেছি, এবং গভীরতা সেটাও 5 ফিট ধরেছি। মাটির জিএল থেকে গভীরতা 5 ফিট ধরা আছে, এবং কলামের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ফুটিংয়ের যে নিচের যে বেস ঢালাইটা সেটা 10 ইঞ্চি, হঞ্চ ঢালাইটা সেটা 14 ইঞ্চি, এবং তারপর কলামের ঢালাই, সেটা তো কলামের ঢালাই হচ্ছে। এবং রডের যে ফুটিংয়ের যে রডের জালি সেটা হচ্ছে 12 mm এর ডায়া, 150 সেন্টার বোতে দুটোতেই, কোনো 10-এর না, 12 150 সেন্টার 6 ইঞ্চি সেন্টার। আর কলামের যে রডটা দেবো সেটা 4টে 16 প্লাস 2টো 12, 4টে 16 প্লাস 2টো 12, অর্থাৎ 6টা রড আমি দেবো। ভালো করে বুঝতে পারলেন জেনারেল স্পেসিফিকেশন। এই হলো আমার জেনারেল স্পেসিফিকেশন। তো এটার উপর হিসেব করেই আমি দেবো আজকে কলাম এবং ফুটিংয়ের একটা কলাম একটি ফুটিংয়ের ঢালাই করতে কত খরচ পড়বে। তো খরচে চলে আসি। প্রথমে যেটা খরচটাকে আমি দুটো ভাগ করবো, একটা হলো মেটাল পারপাসের খরচ কত, আর একটা বলবো লেবার এবং টুল পারপাসের খরচ কত। অর্থাৎ মেটাল পারপাসে বলতে কি, বালি, পাথর, সিমেন্ট, রড ইত্যাদি এইগুলো। এবার লেবার পারপাসে বলতে যেটা আমাদের লেবার ঢালতে কত, মানে ফুটিং ঢালতে কত খরচ পড়ছে, শাটারিং লাগাতে কত খরচ পড়ছে, রড বাঁধতে কত খরচ পড়ছে ইত্যাদি। এবং টুল পারপাসে যেগুলো আছে, যে মেটেলসে ভাড়া বা কিছু শাটারিংয়ের খরচা ইত্যাদি, বিভিন্ন রকম যে যাবতীয় তার যে হিসাব, টোটালটা যখন আমি অ্যাড করবো, টোটাল আমি একটা কস্ট পেয়ে যাব। তো এই হলো কস্ট। তো আমি এই মেটাল পারপাসের কস্ট এবং টুল পারপাসের কস্ট, এই খরচটা কত করবে তার আসার আগে আমি জেনে নিই কী স্টেপে আমি কাজগুলো করবো। প্রথমে আমি একটা ফুটিং মানে কলাম ঢালার আগে একটা ফুটিং করতে হবে। মানে কলাম তৈরি করার আগে ফুটিং করতে হবে। তো ফুটিং করার জন্য কী করতে হবে, মাটি কাটতে হবে। তো প্রথমে চলে আসে এক্সকাভেশন অফ সয়েলস, অর্থাৎ আর্থওয়ার্ক এক্সকাভেশন। আমি একটা 5 ফিটের ডেপথে, মানে চড়াতে 5 ফিট ডেপথে মাটি কাটবো, সেটা একটা লেবারকে লাগাতে হবে। তো লেবার দিয়ে একটা মাটি কেটে দিলাম, ফার্স্ট স্টেপ। তারপর কী করলাম কি, আমি একটা 6 ইঞ্চি, যেটা দেখতে পাচ্ছেন সেকশনে, আমার পাশের ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, একটা সেকশন কলাম এবং ফুটিংয়ের সেকশন 6 ইঞ্চি। দেখুন এখানে দেখা যাচ্ছে 6 ইঞ্চি একটা কি দেখানো আছে, যে স্যান্ড ফিলিং আছে, আর মানে রাফ যে বালু যেটা বলি সিলভার স্যান্ড, সেই সিলভার স্যান্ড ফিলিং আছে 6 ইঞ্চি। সেই 6 ইঞ্চি সিলভার স্যান্ড করবো, প্রথম ড্রেসিং করবো, তারপর করার পরে একটা সিলভার স্যান্ড দেবো। তারপরে করবো কি সোলিং, 3 ইঞ্চি একটা সোলিং। তারপরে করবো কি পিসিসি। তারপরে কি রডের জালি বাঁধবো। তারপর রড জালি বাঁধবো, রডের আমি খাড়া করবো, কলামের রডের খাড়া করবো। তারপর আমি নিচের ফুটিং বেস ঢালবো, হঞ্চ ঢালবো। তারপরে কলাম আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আমি চলে যাবো ঢালাই বিমের বটম পর্যন্ত, ছাদের বিমের বটম পর্যন্ত। তো এই হলো স্টেপ হয়ে গেল। এবারে চলে আসি কস্ট, কত খরচ পড়বে, মেটাল পারপাসে কত খরচ পড়বে। তো প্রথমে আমি যেটা বলবো, মেটাল পারপাসে আমার যে খরচ পড়বে সেটা হলো যে স্যান্ড ফিলিং, অর্থাৎ সিলভার স্যান্ড সেটা যে কত খরচ পড়বে সেটা চলে আসি। প্রথমে হচ্ছে সিলভার স্যান্ড, অর্থাৎ সিলভার স্যান্ড ফিলিংয়ে আমার 6 ইঞ্চি যে সিলভার স্যান্ড ফিলিং করবো, তার জন্য আমার লাগছে 12.5 সেফটি আমার স্যান্ড লাগছে, সিলভার স্যান্ড। সেক্ষেত্রে আমার খরচ পড়বে মোটামুটি দেখলাম 625 টাকার মতো খরচ পড়বে। ব্রিক সোলিংয়ের জন্য মোটামুটি 3 ইঞ্চি ব্রিক সোলিং আমি যদি করি 70 পিসের মতন ইট লাগবে, যেহেতু 5 ফিটের দিয়ে আছে, 70 পিসের মতন লাগবে। 12 টাকা পার ইটে যদি আমি ধরি এখনকার বর্তমান রেট, সেক্ষেত্রে আমার 840 টাকার মতন ইটের খরচ পড়ছে। এরপরে চলেছে পিসিসি, যেহেতু আমি সোলিং হয়ে গেল পিসিসির জন্য সিমেন্ট আমার লাগছে মোটামুটি এক ব্যাগ, অর্থাৎ এক ব্যাগের সিমেন্টের দাম 350 টাকা, সেটা আমি 350 টাকা আমি পেয়ে গেলাম সিমেন্টের জন্য খরচ। স্যান্ডের জন্য
2.73 সেফটি আমার আমার স্যান্ড লাগবে, অর্থাৎ লাল বালুটি যেটা পিসির জন্য। সেক্ষেত্রে আমার 220 টাকার মতন খরচ পড়বে, যেহেতু 80 টাকা পার সেফটি এখন বর্তমান রেট, 220 টাকার মতন আমার স্যান্ডের জন্য খরচ পড়ছে। পাথরের জন্য পাথর লাগছে আমার মোটামুটি 5.47 সেফটি। সেক্ষেত্রে আমার 65 টাকা করে সেফটি ধরলে আমার আসছে 355 টাকা করে পার পিসি, মানে পাথরের জন্য খরচ পড়ছে। অর্থাৎ পিসির জন্য আমার খরচ পড়ছে 925 টাকা। টোটাল যদি অ্যাড করি পিসির জন্য খরচ পড়ে 925 টাকা একটা ফুটিংয়ের রাফ ঢালাই যেটা করছি। এক্ষেত্রে M15 অর্থাৎ 1-2-4 আমি ঢালবো। চলে আসি আরসিসির জন্য কস্ট। আরসিসিতে আমি মোটামুটি এক্ষেত্রে মানে অর্থাৎ ঢালাইয়ের জন্য আমি ফুটিং ঢালাই করব। ফুটিং ঢালাইয়ের সঙ্গে ফুটিংয়ের বেস, ফুটিংয়ের হঞ্চ এবং কলাম ঢালাই, এই তিনটাকে আমি অ্যাড করেছি এখানে, অ্যাড করে কিউমিলেট করে হিসাব করে আপনাদের সামনে তুলে ধরেছি। তো ফুটিংয়ের ঢালাই, হঞ্চ ঢালাই, ফুটিংয়ের বেস ঢালাই, হঞ্চ ঢালাই এবং কলামের ঢালাইয়ের জন্য সিমেন্ট লাগছে মোটামুটি আপ টু মানে কলাম পর্যন্ত সিমেন্ট লাগছে 10 ব্যাগ মতো সিমেন্ট লাগছে, 10 ব্যাগ। অর্থাৎ 10 ব্যাগের সিমেন্টের দাম 350 টাকা করে ধরলে 3500 টাকা মতো সিমেন্টের খরচ পড়ছে। স্যান্ড অর্থাৎ বালু লাগছে 19 সেফটি, 80 টাকা করে পার সেফটিতে বর্তমান রেট ধরি 80 টাকা করে, সেক্ষেত্রে লাগছে 1520 টাকা। এবং স্টোন চিপ অর্থাৎ 36 সেফটি, স্টোন চিপের জন্য লাগছে 36 সেফটি অর্থাৎ পাথর, সেটা 65 টাকা করে পার সেফটিতে ধরলে 2340 টাকা আমার খরচ লাগছে পাথরের জন্য। টোটাল যদি অ্যাড করি আরসিসির জন্য খরচ পড়বে 7360 টাকা। অর্থাৎ আরসিসির জন্য আমার খরচ আসলো 7360 টাকা। এবার চলে আসি স্টিল অর্থাৎ রডের জন্য, রেনফোর্সমেন্টের জন্য স্টিলের জন্য কত খরচ পড়বে। দেখুন, ফুটিংয়ের জন্য আমি মোটামুটি 12 mm রড দিচ্ছি জালিতে 150 সেন্টার। তো এক্ষেত্রে হিসাব করে দেখা যাচ্ছে যে আড়াই পিস মানে একটা দুটো ফুল রড 12 এবং একটা হাফ রড যদি দিই তাহলে আমার একটা ফুটিংয়ের জালি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার 26 কেজি 700 গ্রাম আমার ফুটিংয়ের জন্য রড লাগছে। অর্থাৎ আড়াই পিস আমার ফুল রড যদি দিই দুটো 12 তাহলে একটা ফুটিংয়ের জালি হয়ে যাচ্ছে। ভার্টিক্যালের জন্য যেহেতু আমি বলেছি দুটো 16 দেবো, 4টা 16 এবং দুটো 12 দেবো। সেক্ষেত্রে আমার হিসাব করে দেখাচ্ছি 2 পিস ফুল যদি রড আমি 16 রড যদি কিনে নিয়েছি বাজার থেকে এবং সেটাকে কেটে ল্যাপটপ দিয়ে যদি ঠিকঠাক করে করি, সেক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে আমার ভার্টিক্যালের জন্য দুটো 16 রডের জন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটো ফুল রড দিয়ে আমার ভার্টিক্যালের 16 রডের কেস মিটে গেল এবং একটা 12 রড দিয়ে আমার ফুল আমার মানে কলাম পর্যন্ত মানে এই পর্যন্ত হয়ে গেল আমার 12 রড। অর্থাৎ টোটাল দুটো 16 রড একটা 12 রড ফুল লাগছে। এক্ষেত্রে হিসাব করে দেখা যাচ্ছে 52 কেজির মতন আমার রড লাগবে কলাম, মানে ফুটিং থেকে যে মানে এল করে কলামটা করছে কলামের জন্য, ভার্টিক্যালের জন্য রড টোটাল। এবং আমার এটা হলো 52 কেজি রড লাগলো। এবং ল্যাটারাল টাই অর্থাৎ যে স্টিরাপটা লাগে, যেমন স্টিরাপটা বলবো রিং বলবো, যে ল্যাটারাল টাই বলবো, ল্যাটারাল টাই আমার লাগছে দুটো পিস ফুল 8-এর রড লাগছে। এক্ষেত্রে 10 কেজি মতন 8-এর রড লাগছে। সুতরাং টোটাল যদি আমি হিসাব করি যে রড টোটাল কত লাগছে, না আমার লাগছে 84.94 কেজি, অর্থাৎ 84 কেজি বা আমি 85 কেজি ধরতে পারি। এখন বর্তমান প্রেজেন্টের যদি আমি 70 টাকা করে ধরি রডের পার কেজিতে, তাহলে আমার আসছে মোটামুটি 5,945 টাকার মতন রডের জন্য খরচ পড়ছে। অর্থাৎ রডের জন্য খরচ পড়ে কত পড়লো, 5,945 টাকা। এখন মেটেরিয়াল কস্টটাকে আমি পরে সামারাইজ করে নিই, তাহলে আমার স্যান্ড ফিলিংয়ের জন্য 625 টাকা লেগেছে, আমার 800 টাকা ব্রিক ফিলিংয়ের জন্য 840 টাকা লাগলো, আর পিসির জন্য 925 টাকা লাগলো, আরসির জন্য 7,360 টাকা লাগলো, এবং স্টিলের অর্থাৎ রডের জন্য আমার লাগলো খরচ 5,945 টাকা। টোটাল খরচ কত পড়লো মেটেরিয়ালসের জন্য একটা কলাম ঢালতে, না 15,695 টাকা। অর্থাৎ একটা কলাম ঢালতে মেটাল পারপাসে খরচ পড়লো 15,695 টাকা আমার খরচ পড়লো, প্রায় 15,700 টাকার মতন। এখন চলে আসি লেবার্স এবং টুল পারপাসে খরচ কত পড়বে। লেবার পারপাসে মাটি কাটার জন্য, একটা গর্ত করার জন্য, মাটি কাটার জন্য একটা যে লেবারটা লাগে, লেবারের খরচ লাগে, সেটা মোটামুটি হিসাব করে দেখা যায় 600 টাকার মতো লেবার কস্ট লাগছে। এবং বার বেন্ডিং অর্থাৎ যে কাজ যেটা মিস্ত্রি দ্বারা হচ্ছে, রডের মিস্ত্রি দিয়ে রডটা কাজ করা, বার বেন্ডিং জালি বাঁধা বা কলামের রডটা খাড়া করা সব কিছু, তার জন্য মোটামুটি 350 টাকার মতন একটা চার্জ ধরা হয়েছে যে মিস্ত্রিদের লাগে একটা হিসাব করে দেখা যাচ্ছে। ঢালাইয়ের জন্য মোটামুটি ঢালাইয়ের জন্য লেবার যে কাজ করছে, যে ঢালাইটা হঞ্চ করবে ভালো করে সুন্দর করে কলাম ঢালবে ভাইবেটা দিয়ে, যে মিস্ত্রি যে লেবার মিস্ত্রি লাগে তার জন্য 650 টাকার মতন একটা খরচ পড়ছে, সেটা একটা হিসাব করে দেখা গেছে। এক্সট্রা লেবার চার্জ সোলিং এবং ড্রেসিং করার জন্য, ফিলিংয়ের জন্য সেটা দেখা গেছে মোটামুটি 300 টাকার মতন খরচ পড়বে, এবং ব্যাক ফিলিংয়ের জন্য মোটামুটি লেবার খরচ 800 টাকার মতন পড়ছে। এরপরে চলে আসি টুলসের জন্য যেটা আমার টুলস বলতে যেটা লাগছে, যে প্রথমে যেটা বলো যে শাটারিং, উড শাটারিং বা কলামের শাটারিং, তার যে ভাড়া বা তার যে লাগছে যে হিসাবটা তাকে কিনে লাগানোর, সেসব যে মেটেরিয়ালস
টুলস যে লাগছে তার জন্য মোটামুটি হিসাব করে 400 টাকা মতন খরচ পড়ছে এক একটা কলামের জন্য বা ফুটিংয়ের জন্য। এবং মিক্সার মেশিনের জন্য ঢালাই মিক্সার মেশিন যে ভাড়া লাগবে বা সেটার জন্য যে একটা এক্সট্রা খরচ পড়বে সেটা 300 টাকা মতন খরচ পড়বে। টোটাল অ্যাড যদি করি যে লেবার এবং টুলসের যে যত খরচ পড়েছে সেটা যদি টোটাল অ্যাড করি সামারাইজ করি তাহলে আমার আসবে 3400 টাকা, 3400 টাকা মতন খরচ পড়বে লেবার্স এবং টুলসের জন্য। সুতরাং মেটাল পারপাসের খরচ এবং টুল পারপাসের খরচ দুটোকে যদি অ্যাড করি তাহলেই চলে আসছে আমার আজকে একটা কলাম ফুটিং এবং কলাম ঢালিতে খরচ। অর্থাৎ আমার মেটাল পারপাসের খরচ কত পড়লো, যে খরচ পড়লো 15,695 টাকা এবং টুল পারপাসের খরচ পড়লো কত 3400 টাকা, অর্থাৎ 3,400 টাকা। টোটাল দুটোকে যদি অ্যাড করি তাহলে আসবে 19,095 টাকা, বা আমি বলতে পারি 19,100 টাকা, 19,095 টাকা আমি ধরছি। এবং এই 19,095 টাকা দিয়ে আমি একটা কলাম খাড়া করতে পারবো, ঢালতে পারবেন। এখন আমি এক্সট্রা একটু 5% এক্সট্রা কস্ট আমি ধরবো আপনাদের সামনে, যেটা কি কারণে, যে ওয়েস্টেজের জন্য বার বেন্ডিং যে বাইন্ডিং ওয়্যার কেনার জন্য তার লাগবে, সেসব দিয়ে আরও কিছু ক্যারিং খরচ সব কিছুর জন্য আমি 5% এক্সট্রা আমি ধরলাম কস্ট পড়বে। তো 5% এক্সট্রা কস্ট ধরলে আমার সেক্ষেত্রে 19,095 টাকার 5% ধরলে 954 টাকার মতন আমার অ্যাড করতে হচ্ছে। তো 19,095 টাকা প্লাস 954 টাকা টোটাল যদি অ্যাড করি তাহলে কিউমুলেটিভ যে আমার সামেশনটা আসবে সেটা 20,090 টাকা, 90 টাকা, বা বলতে পারি 20,100 টাকা। তো আমি আজকে হিসাব আপনাদের সামনে একটা পেয়ে গেলাম যে 20,000 টাকা দিয়ে আপনি 20,100 টাকা বা 20,000 টাকা দিয়ে আপনি একটা ফুটিং সহ কলাম ঢালতে পারবেন। তার টোটাল খরচ প্র্যাকটিক্যালি একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম। এটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই বলতে পারেন। একটা হিসাব দিয়ে দিলাম যেটা আপনাদের কোনো রকম কোনো ডাউট বা সন্দেহ থাকার কোনো অবকাশ থাকবে না। কারণ এটা আপনার সাইজ, কলামের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং ফুটিংয়ের সাইজ 5 ফিট বাই 5 ফিট এবং ডেপথও 5 ফিট। কলামের রডগুলো বলে দিলাম। তো তার উপর নির্ভর করেই আজকে হিসাবটা দিলাম। তো আশা করি আজকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কত খরচ পড়তে পারে একটা কলামের জন্য। যে আপনাদের মধ্যে এতদিন যে ধরে যে ডাউট ছিল, আপনারা যে ইউটিউবে খুঁজছিলেন যে কীভাবে বিল্ডিং করবো, একটা পিলারের জন্য কত খরচ পড়বে। তো এখন যদি 10টা পিলার হয় তাহলে 10 × 20 তাহলে 2 লাখ টাকা খরচ পড়ছে, আপনি হিসাব করে দেখে দিলেন, বুঝে গেল। তো সহজ হিসাব। তাহলে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, মিস্ত্রিকে জিজ্ঞেস করতে হচ্ছে না, কোনো ইঞ্জিনিয়ারকে অবশ্যই ফোন করতে হচ্ছে না, আপনাকে বেশি মাথা ঘামাতে হচ্ছে না। তো আমি একটা সহজ হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম যে 20,000 টাকা দিয়ে দিলেই আপনি কিন্তু একটা ফুটিং, একটা কলম ভালোভাবে ঢালতে পারবেন, যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলে আমি মনে করি, এবং আপনারাও মনে করছেন কিনা জানি না। তো যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এই ভিডিওর জন্য দিন, একটা কমেন্ট করুন যে কোন ধরনের ভিডিও লাগবে এবং ভালো লাগবে অবশ্যই বলুন। তো যাই হোক, আজকে পর্যন্ত এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও তত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো প্ল্যান, বিল্ডিংয়ের প্ল্যান পেতে অবশ্যই আমার চ্যানেলগুলো দেখুন। ভালো ভিডিও পেতে অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি নতুন থাকেন। তো আজকের দিনে এই পর্যন্ত। পরবর্তীকালের জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।